দেখো বন্ধুরা, আমি লাল শাক দিয়ে মাছ দিয়ে কীভাবে রান্না করছি, মানে ভোলা মাছ দিয়ে। চলো, আমি শাকটাকে একটু নেড়ে চেড়ে নেবো। তেল দিয়ে দিলাম, শাকটা কমে গেলে মাছটা দিয়ে দেবো। এই যে দেখো, তার মধ্যে কটা কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা ধুয়ে দিয়ে মাছটাকে মেখে নেবো। এই যে দেখো, এবারে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আমি সব দিয়েছি। দিয়ে এই যে আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন শাকটা কমে গেছে, শাকের উপরে আমি সাজিয়ে সাজিয়ে দেবো। এই যে দেখো, শাকটা এর উপরে আমি সাজিয়ে দেবো। এই যে বন্ধুরা, এই মাছটা একবার এটা কিন্তু আমি জল দিইনি, একটু শাকে যে জলটা বেরিয়েছে সেই জলটাই, জল দেবো না এতে একদমই। আর এগুলো হচ্ছে মাছের সেই তেল নাকি, মাছের তেল, মানে ভোলা মাছের সেই পেটের মধ্যে তেলের মতো কি থাকে না, পটকা না কি বলে, পাশ থেকে মশলা মাখিয়ে দিয়ে দিই। দেখো, এটা কিন্তু একটুকু জল দিইনি বলবো, জল সারে এটা এখন আস্তে আস্তে হতে থাকুক। আমি একটু লো করে দিচ্ছি এটাকে। আস্তে আস্তে হবে, আমি ঢাকা দিয়ে দেব। এই দেখো, বন্ধুরা, এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, তোমাদের কি বলবো, দারুণ সেন্ট বেরিয়েছে। কিন্তু পাতায় ভাজা খায়, এরকম ভোলা মাছ দিয়ে এই লাল শাক দিয়ে পাতায় ভাজা হয়। ধনে পাতাটা দিয়ে দিলাম, হেভি একটা সেন্ট বেরিয়েছে। আমার এত জোরে খিদে পেয়ে গেছে, গন্ধটাই কি বলবো তোমাদেরকে। আর একটু হোক, একটু সামান্য গায়ে গায়ে থাকবে আর কিছু। বন্ধুরা, এই যে হয়ে গেছে, দেখো এরকমই থাকবে। এই দেখো, মাছ ভেঙে যাচ্ছে, একটু ছড়ানো জায়গা পেলে বেশি ভালো হয়। আর ভোলা মাছ তো এমনিতেই নরম। হয়ে গেল, বন্ধ করে দিলাম।